একটা শহর নিজেকে কতবার নতুন করে গড়তে পারে বলুন তো। আসুন আজ দুর্গাপুরের সেই অসাধারণ যাত্রার কথাই জানা যাক। এটা এমন একটা শহরের গল্প যা একবার নয় বারবার নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। চলুন এই গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। মানে এই একটা লাইনই কিন্তু পুরো গল্পটা বলে দেয়। এই যে চরম বৈপরীত্য, একটা দুর্ভেদ্য জঙ্গল আর একটা স্মার্ট সিটি, দুর্গাপুরের নাটকীয় পরিবর্তনের যাত্রাটা ঠিক এখান থেকেই শুরু। আসুন দেখি কিভাবে এই অসম্ভব রূপান্তরটা সম্ভব হলো। তো গল্পটা শুরু করতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে অনেক অনেক পেছনে, যখন এই জায়গাটা ছিল এক্কেবারে বন্য এক আদিম ভূমি। ভাবা যায় দামোদর নদের কাছে বীরভানপুরে যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে তা বলছে এখানে মানুষের বসতি ছিল প্রায় ৭,০০০ বছর আগে। মানে এই অঞ্চলের ইতিহাস যে কতটা পুরনো সেটা আন্দাজ করাও কঠিন। আজকের এই যে আধুনিক শহর আমরা দেখছি সেটা একসময় কেমন ছিল তা কল্পনা করাও কিন্তু বেশ কঠিন। এটা ছিল ঘন জঙ্গলমহলের একটা অংশ, শাল পলাশের এক দুর্ভেদ্য জঙ্গল। গোপভূম নামে পরিচিত এই এলাকা শাসন করতেন সদ্গোপ রাজারা। আর হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের দৌলতে আমরা এও জানি এই জঙ্গলই ছিল কিংবদন্তি ডাকাত ভবানী পাঠকের গোপন ডেরা। তাহলে শহরের নামটা এলো কিভাবে? গল্পটা শুরু হয় অষ্টাদশ শতকের শেষে, যখন গোপীনাথ চট্টোপাধ্যায় বর্ধমানের মহারাজার কাছ থেকে এই জমি ইজারা নেন। পরে তারই বংশধর দুর্গাচরণ এখানে মন্দির আর সাগরভাঙায় একটা কলোনি বানিয়ে জায়গাটাকে মানুষের থাকার মতো করে তোলেন। আর তার এই চেষ্টার প্রতি সম্মান জানিয়েই ১৮৫৫ সালে যখন নতুন রেল স্টেশন তৈরি হলো, সেটার নাম রাখা হলো দুর্গাপুর। তো এই জঙ্গল থেকে কিভাবে একটা জাতীয় স্বপ্নের জন্ম হলো? স্বাধীনতার পর এই ভূমির ভাগ্য যেন চিরদিনের জন্য বদলে গেল। আসুন এবার সেই পর্বে যাওয়া যাক। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এই বিখ্যাত উক্তিটা দুর্গাপুরের প্রতি গোটা দেশের আশা আর স্বপ্নটাকেই তুলে ধরে। এটা শুধু একটা শহর তৈরির প্ল্যান ছিল না, এটা ছিল আসলে আত্মনির্ভর এক নতুন ভারতের প্রতীক তৈরির স্বপ্ন। দুর্গাপুরকে তো প্রায় ভারতের রুড় বলা হয়। আচ্ছা, এই রুড় জিনিসটা কি? আসলে এটা জার্মানির একটা বিশাল শিল্পাঞ্চলের নাম, যা অর্থনৈতিক শক্তির একটা প্রতীক। দুর্গাপুরকেও ঠিক তেমনই একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস হিসেবে গড়ার স্বপ্ন দেখা হয়েছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কি অবিশ্বাস্য গতিতে কাজটা হয়েছিল। ভাবুন, মাত্র ১ দশকের মধ্যে ১৯৫৫তে দুর্গাপুর ব্যারাজ বানিয়ে দুঃখের নদ দামোদরকে শান্ত করা হলো। ১৯৫৯-এ ব্রিটিশদের সাহায্যে তৈরি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যা শহরের অর্থনীতির একেবারে শিরদাঁড়া হয়ে দাঁড়ালো। আর এই বিশাল শিল্পের জন্য ইঞ্জিনিয়ার সাপ্লাই দিতে ১৯৬০ সালে খোলা হলো আরইসি, যা আজ আমাদের সবার পরিচিত এনআইটি। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, দুর্গাপুর কিন্তু ভারতের হাতে গোনা কয়েকটা প্ল্যান্ড সিটি বা পরিকল্পিত শহরের মধ্যে একটা। আমেরিকান আর্কিটেক্ট জোসেফ অ্যালেন স্টেইন আর বেঞ্জামিন পোল্ক এ টাউনশিপ ডিজাইন করেছিলেন, যা শহরটাকে একটা আধুনিক চেহারা দিয়েছিল। কিন্তু সব গল্পের মতোই এখানেও একটা মোড় আসে। বিংশ শতাব্দীর শেষের দিকে দুর্গাপুর একটা বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ায়। চলুন দেখি শহরটা সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা কিভাবে করেছিল। মানে যে শিল্পগুলোর উপর ভর করে শহরটা দাঁড়িয়েছিল, যেমন মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন বা MAMC আর ভারত অপথালমিক গ্লাস লিমিটেড বা BOGL, সেগুলোই একসময় দুর্বল হতে শুরু করল। তখন দুর্গাপুরের সামনে একটাই রাস্তা খোলা ছিল, বদলাও, না হলে সময়ের সাথে হারিয়ে যাও। আর এই বদলটা ছিল সত্যিই চোখে পড়ার মতো। একদিকে ছিল ভারী যন্ত্রপাতি আর বিশেষ কাজের পুরনো পরিচয়, আর অন্যদিকে শহরটা নিজেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা আর যোগাযোগের একটা বড় হাবে পরিণত করল। এটা ছিল এক বিশাল অর্থনৈতিক পালাবদল। আর এই নতুন পরিচয়টা কিসের উপর ভর করে গড়ে উঠল? এর পেছনে ছিল এনআইটির মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান আর দ্য মিশন হাসপাতালের মতো উন্নত চিকিৎসা কেন্দ্র। তার সাথে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের মতো নতুন পরিকাঠামো তো ছিলই, যা শহরটাকে বাকি বিশ্বের সাথে আরও ভালোভাবে জুড়ে দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। দুর্গাপুরের রূপান্তরের সবচেয়ে আধুনিক, সবচেয়ে উচ্চাভিলাষী অধ্যায়টা কিন্তু এখন লেখা হচ্ছে। চলুন একদম বর্তমান সময়ে ফেরা যাক। আজকের দুর্গাপুরকে শুধু স্টিল সিটি বললে কিন্তু ভুল হবে। এই শহর এখন তার পুরনো পরিচয় ছাপিয়ে একটা প্রযুক্তি চালিত স্মার্ট সিটিতে রূপান্তরিত হচ্ছে, যেখানে সাস্টেনেবল বা স্থিতিশীল শহরী ব্যবস্থাপনার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তো এই যে নতুন রূপান্তর, এর ভিত্তিটা কি? মূলত 3টে জিনিস। প্রথমত, কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব হওয়া। দ্বিতীয়ত, গভর্নেন্স বা ডিজিটাল গভর্নেন্স চালু করা। আর তৃতীয়ত, আইটি বা তথ্য প্রযুক্তি এবং নতুন নতুন ইনোভেশনকে উৎসাহ দেওয়া।
আর এগুলো কিন্তু শুধু মুখের কথা বা কাগজে কলমে নেই, কাজ কিন্তু সত্যিই হচ্ছে। শহর জুড়ে সাইকেল ট্র্যাক তৈরি হচ্ছে, নিরাপত্তার জন্য লাগানো হচ্ছে সিসিটিভি, চালু হয়েছে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মতো আধুনিক সিস্টেম। আর এসটিপিআই পার্কের মতো উদ্যোগগুলো তো নতুন প্রজন্মের ট্যালেন্টদের জন্য দারুণ সব সুযোগ তৈরি করছে। দুর্গাপুরের এই পুরো যাত্রাটা আমাদের মনে একটা প্রশ্ন এনে দেয়, তাই না? অতীতের একটা বিশাল শিল্প শহর কি সময়ের সাথে নিজেকে বদলে ফেলে নতুন কৌশল শিখতে পারে? দুর্গাপুরের উত্তরটা কিন্তু খুব স্পষ্ট, হ্যাঁ, অবশ্যই পারে। দুর্গাপুরের এই রূপান্তরণের গল্পটা তাই শুধু একটা শহরের ইতিহাস নয়, এটা আসলে ভবিষ্যতের জন্য একটা মডেল, একটা ব্লুপ্রিন্ট। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে সময়ের প্রয়োজনে অতীতের বড় বড় শিল্প শহরগুলো নিজেদেরকে কিভাবে নতুনভাবে গড়ে তুলে আজকের দিনেও প্রাসঙ্গিক থাকতে